চিকন বেগুন কে কে দেখছেন? এই চিকন বেগুন দিয়া বেগুন ভাইজা বেগুন দিয়া হালকা একটা আলু দিয়া মাখা মাখা করে ঝোল রান্না করুন। চিকন বেগুন একদম টাটকা। আজকে বেগুন আলুর ঝোল, আর সাথে আছে কলমি শাক ভাজি, আর এই যে ফ্রিজের মাছ। এটাই হলো আজকের আমার রান্না সাহরি। আসসালামাইকুম। এই হলো আমার শখের কলমি শাক ভাজি। কালারটা অনেক সুন্দর হয়েছে, রান্না করা হয়ে গেছে। কলমি শাকটা আমার খুবই শখ, খুবই পছন্দ। কলমি শাক কালারটা দেখেন কত সুন্দর, একদম। কার কার কলমি শাক আমার মতন পছন্দ আপনারা জানাই। কলমি শাকটা দিয়ে আমি পেট চুক্তি ভাত খাবো। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই মাছ 5-6 টুকরা মাছ দিয়ে আমি বেগুন ভাজা এবং আলু ভাজা দিয়ে ঝোল রান্না করব। কীভাবে রান্না করি আপনারা সাথে থেকে দেখে। আর আমি অত সুন্দর কথা বলতে পারি না, আর অত সুন্দর ভিডিও বানাইতে পারি না। আপনারা যদি আমার নতুন হিসাবে একটু সাহায্য করেন, উপকার করেন, তাহলে আমার জন্য ভালোই সাপোর্ট করেন। আসসালামু আলাইকুম। এই হলো আমার চিকন চিকন আলু ভাজি, আলু আর বেগুন ভাজা নিতে। আলু আর বেগুন ভাজা নিতেছি। আলু ভাজা বেগুন ভাজা কীভাবে তরকারিটা রান্না করি, যারা সঙ্গে থাকেন সাথে থাকেন দেখি। দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া, স্বাদ মতন লবণ। পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দিলাম। এই হলো আবার হলুদ কষানো হয়ে গেল, দিয়ে দিলাম এই বেগুন আলু ভাজা। দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। দিয়ে দিলাম মাছ ভাজা। হইতে থাক, সঙ্গে থাকেন, পাশে থাকেন কীভাবে মাছটা বেগুন আলুর ঝোল রান্না করি দেখি। আসসালামু আলাইকুম। এই যে হয়ে গেল আমার আলু বেগুন আলুর ঝোল মাছ দিয়া। দিয়ে দিলাম 2টা টমেটো, সাথে দিয়ে দিলাম জিরা ফাঁকি। হয়ে গেছে আমার মাছের বেগুন আলু দিয়া মাছের ঝোল। অনেক দিন পর তরকারি রান্না করলাম, ঝোলের তরকারি। হালকা পরিমাণ মতন দিয়ে দিলাম 2-3টা ধনিয়া পাতা গ্রান লেগে। হয়ে গেছে আমার তরকারি। এই হলো কলমি শাক ভাজি, আর হলো বেগুন আলুর ঝোল। বলছিলাম না বেগুন আলু দিয়ে মাছের ঝোল রান্না করুন। বেগুন আলু দিয়ে মাছের ঝোল, মাছ তাহলে বেগুন আলু দিয়ে মাছের ঝোল, কই মাছ। মাছটা উপরে বাইক বেগুন আলু দিয়ে মাছের ঝোল।